একবার ভাবুন মানে আপনি ওই উপরে বসে আছেন, সেখানে বসে আপনি যদি দেখেন এই নদীতে মানে কীর্তনখোলা নদী আর সেই নদীর ঢেউ, তখন ফিলটা এক কথায় অসাধারণ লাগবে। কীর্তনখোলা নদীর পাড় থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিনি কক্সবাজার খ্যাত তালতলির একটা নদীর পাড়ে আছি। জায়গাটি খুবই পপুলার এই জায়গাটি সবার কাছে। তো আমরা এখন সেই জায়গাটিতে আসছি। জায়গাটি আসলে অনেক সুন্দর, নিরিবিলি একটি পরিবেশ। তো আমরা এখন সেই দিকে যাব, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাটি। কীর্তনখোলা নদীর পাড়ে এরকম একটি পর্যটন স্পট গড়ে উঠেছে, যে স্থানটি হচ্ছে তালতলি নামে পরিচিত এবং এটা বর্তমানে হচ্ছে কেউ কেউ অনেকের মুখে শোনা যায় যে এটা হচ্ছে মিনি কুয়াকাটা। তো এখানে কিটকট আছে, এখানে আপনি বিকেলটা বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর তাছাড়া এখানে কিছু যে ফাস্টফুডের দোকান আছে, কুড়ে ঘরের মতো করে এগুলো গড়ে তোলা হয়েছে। দেখতে খুবই সুন্দর এবং ভিতরে আপনার বসার মতো বেশ জায়গা আছে, মানে পরিপাটি করে সাজানো হয়েছে। তো বিকেলবেলায় হচ্ছে এখানে এসে আপনারা ফুচকা, চটপটি এগুলা খেতে খেতে নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর তাছাড়া হচ্ছে যে নদীর ঢেউ, এটা হচ্ছে কীর্তনখোলা নদী, তো নদীর ঢেউ উপভোগ করতে পারবেন। লক দিয়ে বাদ দেওয়া আছে। তো যখন হচ্ছে এখানে ঝড় বৃষ্টি হয় তখন প্রচুর ঢেউ আসে এখানটায়। ঢেউ একদম এই পর্যন্ত পানি উঠে যায়, এগুলো একদম ভরপুর জলে ভরে যায়। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি, যাচ্ছি, দেখছি এই পর্যটন স্পটটা, যেটাকে আপনারা মানে বরিশালের মিনি কুয়াকাটা নামে পরিচিত। মিনি কুয়াকাটা বলে অনেকে। তো এটাই হচ্ছে বরিশালের মিনি কুয়াকাটা। আর সেই কুয়াকাটার যে প্রথম যে গেটটা, এদিক দিয়ে ঢুকতে হয়, এন্ট্রি নিতে হয়। আর এখানের যে কটেজগুলো আছে খুবই পরিপাটি, মানে ওয়েল ডেকোরেটর করা। এখন আমি যে টাইমটা আসছি এখন মানে সব কিছু বন্ধ, যেহেতু আমার সময় নেই, দ্যাটস ওয়াই আমি একটু তাড়াতাড়ি করে আসি এগুলো দেখার জন্য। তো ডেকোরেটরগুলো এখানে যে আপনার কটেজগুলো আছে পরিপাটি করে সাজানো, এগুলো যখন সন্ধ্যা হয় তখন বিভিন্ন ধরনের আলোয় আলোকিত হয়ে ওঠে এই স্থানটি, যেটা হচ্ছে মিনি কুয়াকাটা নামে পরিচিত। তো আর এটা হচ্ছে তালতলি চরবাড়িয়া ভাঙ্গারপাড় বরিশাল এই স্পটটা, যেটাকে আমরা বা অনেকেই বলে হচ্ছে মিনি কুয়াকাটা। আমি অ্যাড্রেসটা এখান থেকে একটু কপি করছি, যেটা হচ্ছে তালতলি চরবাড়িয়া ভাঙ্গারপাড় বরিশাল এই স্থানটি। তো এখানে যে কটেজগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, নামগুলো অনেক সুন্দর। শখের হাড়ি, চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট, তারপরে ক্যাফে নোঙ্গর, মানে যেহেতু নদীর পাড়ে সো ওই নদী কেন্দ্রিক নামগুলো এখানে করা, মানে সুন্দর নামগুলো, নামকরণগুলো করা হয়েছে এক একটা কটেজের, এক একটা রেস্টুরেন্টের। তো আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আরও অনেকগুলো কটেজ আছে। এগুলো বিকেলবেলায় আসলে সত্যি সুন্দর হয়, যখন বাতি জ্বালানো হয়, রঙিন বাতি লাইটিংগুলো জ্বালানো হয়, তখন অনেক সুন্দর হয়। তা আমি আসলে কোনো রেস্টুরেন্টে বসিনি বা এখানের কোনো খাবারও টেস্ট করিনি, সো ওই সম্পর্কে আপনাদেরকে আর কিছু বলতে পারবো না। কাশ ফুল আর কি, যদিও ফুল ফুটেনি, এগুলো ফুটলে আরও সুন্দর লাগবে। তো আমি যে কটেজ, যে রেস্টুরেন্টগুলোর কথা বলছি, এগুলো অনেক সাজানো পরিপাটি, মানে নদীর পাড়ে এরকম সাজানো গোছানো, মানে এখানে এসে আপনি যখন বিকেলটা কাটাবেন বেশ ভালো লাগবে। যেহেতু আমার কাজিনরা এখানে আসছিল, তারা বলল যে স্থানটি ভালো এবং অনেকের ভিডিও তো দেখলাম। এই দিকটা দূরে হচ্ছে মাছ ধরে একটা ডিঙ্গি নৌকায় মাছ ধরছে। আসলে প্রচুর রোদ, এই কষ্ট করে তারা হচ্ছে জেলেরা মাছ ধরে। আমার ভাইগনা এই দোকান থেকে সিঙ্গারাও খেয়েছে, সিঙ্গারাগুলো নাকি অনেক মজা। আর এখানে এই রকম করে বসার মতো স্থান আছে, হ্যাঁ খুবই সুন্দর কুড়ে ঘর, এখানে বসার মতো জায়গা। আসলে একটা ক্রিয়েটিভিটি ভাব আছে এই জায়গাটাতে। হ্যাঁ, তো এইভাবে ছন দিয়ে আমরা যেটাকে কাশফুল, যেটা আর কি, যেটাকে আমরা সন বলি, সেই গাছগুলো দিয়ে হচ্ছে এখানে এইরকমভাবে হচ্ছে বসার স্থান করেছে ছায়া দান করার জন্য। আর এদিকটা তো বললামই, কাশফুল এখনও ফুটেনি, ফুটবে তখন আরও সুন্দর লাগবে। তো ওই সময়টা আপনারা চলে আসবেন, একসাথে দুইটাই উপভোগ করতে পারবেন। শরতের কাশফুল, অন্যদিকে নদী, অন্যদিকে এখানের যে ফাস্টফুড স্টেটগুলো সেগুলো উপভোগ করতে পারবেন, টেস্ট করতে পারবেন। তো
তো আমরা হচ্ছে আর একটু সামনে এগোবো, সামনে গিয়ে দেখবো সেখানে কি কি আছে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট, কটেজ, মানে সুন্দর করে সাজানো, যেটা বললাম কুঁড়ে ঘর, ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট। তো একবার ভাবুন, মানে আপনি ওই উপরে বসে আছেন, হ্যাঁ, উপরে বসে বসে আপনি হচ্ছে ফুচকা খাচ্ছেন কিংবা হচ্ছে চটপটি খাচ্ছেন, যাই হোক না কেন। তো সেখানে বসে আপনি যদি দেখেন এই নদীতে, মানে কীর্তনখোলা নদী আর সেই নদীর ঢেউ, তখন ফিলটা এক কথায় অসাধারণ লাগবে। মানে এটা হচ্ছে গেট, এই কুঁড়ে ঘরের গেট। তো গেট দিয়ে ঢুকতে আপনি এরকম সুন্দর একটি গাছ পাবেন, ন্যাচারাল, এটা কোনো আর্টিফিশিয়াল না। এটা হচ্ছে গেট, যদিও এখন বন্ধ আছে। আমি আসি হচ্ছে ঠিক সকালে, মানে সকাল সকালে এখানে চলে আসি, বিকেলে আসলে আমার সময় নিয়ে আসার। এই একটা রেস্টুরেন্ট, মানে দোকান, এটা হচ্ছে দাওয়াত। তো এখানে হচ্ছে আপনি সব ধরনের ফাস্ট ফুড এখানে পাবেন, চিকেন চপ, পরোটা, চিকেন ভেজিটেবল রোল, মিনি সিঙ্গারা, দুধ চা, লাচ্ছি, ছামুচা, মানে সব ধরনের ফাস্ট ফুড এখানে পাবেন। আপনি এই স্থানটিতে আসলে পাবেন অনেক দোকান, হ্যাঁ, এই যে সুন্দর সাজানো গোছানো বাসবিলাসে সুন্দর সুন্দর কটেজ আছে। পার্টটা হচ্ছে ব্লক দিয়ে বাদ দেওয়া। তো যখন এখানে বর্ষা হয়, ঝড় বৃষ্টি হয়, তখন হচ্ছে এই দিকটায় প্রচুর বড় বড় ঢেউ আসে। তখন আসলে একটা অন্যরকম ফিল পাওয়া যায় এখানে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই ঢেউগুলো একদম এখানে এসে যখন বাড়ি দেয়, তখন এই পর্যন্ত একদম মানে পানি উঠে যায়। আর বিকেলবেলা এখানে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ আছে, ফাস্ট ফুডের দোকানগুলো আছে, জমজমাট হয়ে যায়। ছোট বড় সবাই এখানে আসে, খাওয়া দাওয়া করে। আসলে এটা একটা ছোটোখাটো পর্যটন কেন্দ্র হিসেবে বলা যায়। বিকেলবেলা এখানে আসলে মনোরম পরিবেশ পাওয়া যায়। বিশেষ করে হচ্ছে এখানে নদীর ঢেউগুলো দেখতে পারবেন, কিছুটা আপনি কুয়াকাটার ফিল নিতে পারবেন এই জায়গাটিতে এসে, কারণ হচ্ছে নদীর ঢেউ আসে। আর যখন বর্ষার সময়, যখন ঝড় বৃষ্টি থাকে, তখন তো প্রচুর ঢেউ হয় এই জায়গাটিতে। তো বন্ধুরা, আজ আর নয়, দেখা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো স্থানের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো থাকুক আমাদের কাছের মানুষগুলো, আমাদের হৃদয়ের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং জয়েস ব্লগ বিডি।